আজকে আমরা সমাধান করব আইসিডিএস পরীক্ষায় আসতে চলেছে এমন কিছু কোশ্চেন পেপার যা পরীক্ষাতে আসবেই। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করুন, আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাও। চলো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি আছে। 0.1 এর 1%কে দশমিকে প্রকাশ করো। অপশান এতে আছে 0.01, অপশান বিতে আছে 0.1, অপশান সিতে আছে 0.001, অপশান ডিতে আছে 0.10। চলো দেখা যাক উত্তরটা কি হয়। দেখো আমরা সমাধান করব 0.1 এর 1%, তার মানে কি 1% মানে তার মানে হচ্ছে 0.0 এর 1%, তাহলে আমরা কি লিখতে পারি সমান 0.1 এর কথা এর 1%। তাহলে দেখো এর কথার অর্থ কি, এর কথার অর্থ হচ্ছে গুণিত, তাহলে 0.1 এর গুণিত 1% মানে 100 ভাগের 1 ভাগ ইন্টু 100, 1/100। তাহলে দেখো আমরা এখানে দেখো এখানে দশমিক আছে, তাহলে আমাকে কি করতে হবে দশমিকটা তুলে নিতে হবে। তাহলে 0.1 দশমিক তুললে দশমিকের জন্য 1, তারপরে দশমিকের পরে কটা সংখ্যা আছে, দশমিকের পরে একটা সংখ্যা আছে, সেই জন্য একটা শূন্য হবে, ইন্টু 1 এর 100 হলো। তাহলে দেখো আমার কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো 1 ইন্টু 1 সমান 10 ইন্টু 100, তাহলে আমার কি হচ্ছে 1/1000। একের গায়ে 3টে শূন্য, একে আমি দশমিকে যদি প্রকাশ করি, দেখো দশমিকে যখনই প্রকাশ করছি তখন আমার কি হবে, একের গায়ে কটা শূন্য আছে, 3টে শূন্য আছে, তাহলে এক হচ্ছে দশমিকে প্রকাশ করছি, দশমিকে যখনই প্রকাশ করছি তখনই আমার দশমিকে প্রকাশ করলে কি দাঁড়াচ্ছে 0.001। এটা কি করে হলো আমি দেখাচ্ছি, দেখো এটা কি করে হচ্ছে সেইটাকে আমি দেখাচ্ছি। 1000কে 1 দিয়ে ভাগ হচ্ছে, 1000কে 1 দিয়ে ভাগ করছি, দেখো দশমিক খাইয়ে 0, 0 খাইয়ে 0, 0 খাইয়ে 0, 1 খাইয়ে 1000 হলো, 1 খাইয়ে 1000। তাহলে আমার কোন উত্তরটা সঠিক হচ্ছে, আমার উত্তরটা সঠিক হবে সি এর উত্তরটা সঠিক হবে। তাহলে সি এর জায়গায় আমি সঠিক দাগ দিয়ে চিহ্নিত করব, দাগ দিলাম। বুঝতে পেরেছো এখানে অঙ্কটা দেখো 0.1 পার এর কথাটির অর্থ হচ্ছে গুণিত, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে দশমিক তুলে নিয়েছি, নেওয়ার পরে অঙ্কটা সমাধান করে দিয়েছি। তাহলে আমার উত্তরটা অ্যাকচুয়ালি কী বেরোলো 0.001। দেখো আমরা 2 কোশ্চেনটা এবার সমাধান করব, আইসিডিএস এর জন্য একদম গুরুত্বপূর্ণ পারফেক্ট অঙ্কের সমাধান, ঠিক আছে। যদি আমার যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং হচ্ছে আপনাদের একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলে দিয়েছে, 2 নম্বর কোশ্চেনটা বলেছে 64 কোন সংখ্যার 8%। তাহলে আমাকে এখানে ধরে নিতে হবে সংখ্যাটি কত। আমি একটা চলরাশি x ধরে নেব, সংখ্যাটা ধরি সংখ্যাটি সমান x। তাহলে সংখ্যাটি সমান x ধরে নিয়েছি, তাহলে আমি এখানে লিখব শর্তানুসারে x এর মানে সংখ্যাটি কোন সংখ্যা, তাহলে x সংখ্যাটা একটা চলরাশি ধরে নিয়েছি। তাহলে দেখো x এর 8%, x এইখানটা লিখছি x ইন্টু 8% সমান কত বলে দিয়েছে 64, বা দেখো x ইন্টু 8% মানে 100 ভাগের 8 ভাগ, তাহলে 8/100 ইকুয়াল টু 64। দেখো 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে আমার হচ্ছে 2 দিয়ে কাটলে এইটা হচ্ছে 4, আর এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 50, আবার এটাকে 2 দিয়ে কাটি, এটা 2 দুগুণে 4,
25 দুগুণে 50, ঠিক আছে, তাহলে 25। দেখো বা কি পড়ে রইল যে এক্স ইন্টু 2/25 ইকুয়াল টু 64, বা এক্স এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2x/25 সমান 64, বা এইটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে দেখো 2x ইকুয়াল টু 64 ইন্টু 25, বা x সমান 64/25/2, 64 ইন্টু 25/2, সরি 64 ইন্টু 25/2, তাহলে দেখো 2 দিয়ে যদি এটাকে কাটি 64কে 2 দিয়ে কাটলে 32, তাহলে x এর মান কত হবে 32 ইন্টু 25, তাহলে x এর মান হয়ে যাবে x সমান 800, 32-এর সাথে 25 গুণ করলে হবে 800, তাহলে দেখো অপশন বি এর মানটা সঠিক। বুঝতে পেরেছো? দেখো এখানে বলে দিয়েছে কোন সংখ্যার, তাহলে আমরা সংখ্যাটি একটা অজানা সংখ্যাটি তো আমরা জানি না, তাই জন্য সংখ্যাটিকে আমরা একটা চলরাশি ধরে নিয়েছি, চলরাশিটা হচ্ছে এক্স, তাই জন্য ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, শর্তানুসারে এক্স এর 8% সমান 64, তাহলে এক্স ইন্টু 8% মানে কি 100/8 হচ্ছে এখানে, তাহলে 100/8 ইকুয়াল টু 64, তাহলে এখানে দেখো কাটাকাটি করেছি, কাটাকাটি করে এই সমাধান করে আমার বেরিয়েছে এক্স এর মান বেরিয়েছে 800, তাহলে আমার অঙ্কটা সমাধান হয়ে গেছে। একদম গুরুত্বপূর্ণ অঙ্ক, যা পরীক্ষাতে আসতে চলেছে একদম। এরপর আমরা সমাধান করব, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেনটা কি বলে দিয়েছে, কোন সংখ্যার 60% সমান 90 এর 83.1/3%, ঠিক আছে, তাহলে বলেছে কোন সংখ্যার, তাহলে আমরা এখানে একটা চলরাশি ধরে নেব, সেই চলরাশিটা মনে করি বা ধরি চলরাশিটি সমান এক্স, ধরি সংখ্যাটি সমান এক্স, চলরাশি এক্স ধরে নেব, তাহলে ধরি সংখ্যাটি সমান এক্স, তাহলে আমরা কি আবার সেই শর্তানুসারেই করব, শর্তানুসারে এক্স কোন সংখ্যার, মানে সংখ্যাটা যেহেতু আমরা জানিনি তাই জন্য এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স এর কত 60% সমান 90 এর 83/1/3 হলো 1/3, তাহলে দেখো বা 60 ইন্টু এক্স ইন্টু 60% মানে 100/60 বা সমান 90 ইন্টু এর মানে গুণিত, তাহলে 83/3%, 83.1/3%, তাহলে বা দেখো এটা পার্সেন্টেজ আছে, তাহলে আমাকে একটা 100 মধ্যে এটা বার করতে হবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে সেইটাকে আমাকে জানতে হবে, ঠিক আছে, আগে পূর্ণটা ভেঙে নিতে হবে, তাহলে এইটা যেমন এক্স ইন্টু 60/100 যেমন ছিল রেখে দিলাম, এখানে এখন কোনো কাজ করছি না, ঠিক আছে, তারপরে দেখো 90টা যেমন ছিল তেমন রেখে দিলাম, এইটাকে এবার পূর্ণ ভাঙবো, এটাকে পূর্ণ ভাঙলে হচ্ছে কত 3 তিরিককে 9, তার মানে 250 হচ্ছে 250 হচ্ছে 250/3%, ঠিক আছে, এবার এইটাকে পার্সেন্টেজটাকে আমাকে কি করতে হবে 100 মধ্যে এত ভাগ, তাহলে বা আমার এক্স ইন্টু 60/100 90 ইন্টু দেখো তাহলে হচ্ছে 250/3 সমান এইটা হচ্ছে 100 এই ভাগটা বেরোচ্ছে, তাহলে বা এক্স ইন্টু 60/100 90 ইন্টু এখানে কিছু নেই মানে এক আছে, প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়, ঠিক আছে, প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাহলে আমরা এরকম ভাগ করে লিখতে পারি, তাহলে দেখো 250 ইন্টু 1 আর হচ্ছে 3 ইন্টু 100 হলো, বা এক্স ইকুয়াল টু দেখো
আমি যদি এটার সাথে এটা কাটাকাটি করে দিই, দেখো এইটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে সমান যে 3x/5 ইকুয়াল টু, দেখো এটার সাথে যদি এটা কাটাকাটি করি বা নাও করতে পারি তাহলে কিন্তু এখানে কাটাকাটি করা যাবে। তাহলে দেখো আমি যদি এই শূন্যয় এই শূন্যয় এই শূন্যয় এই শূন্যয় কেটে দিয়েছি, তাহলে কী পড়লো 3 3 9। তাহলে দেখো 3 3 9 3 × 25, তাহলে 3 × 25, তাহলে 3 × এইটার সাথে এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, এইটার সাথে এটা গুণ হবে তাহলে 5, ঠিক আছে। এটা তাহলে দেখো এটা হচ্ছে, এখানটা আমি যদি এটা না লিখি এখানটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এটা ভালো করে সমাধান করে দেখিয়ে দিচ্ছি। বা তাহলে দেখো এইটার সাথে 3x/5 ইন্টু এটা কাটাকাটি করে হয়েছিল আমার কত 3 × 25, বা আমার এটার সাথে এখানে গুণ আকারে হবে তাহলে 3x, তাহলে হচ্ছে 3x সমান 3 × 25 × 5, বা x ইকুয়াল টু 3 × 25 × 5/3, এবার 3-এর সাথে 3 কেটে গেল, তাহলে x এর মানটা কী বেরোচ্ছে, দেখো x এর মান বেরিয়ে যাচ্ছে আমার হচ্ছে 5 × 25 সমান 5 × 25 সমান তোমার কত হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 5 5 25, 5 5 5 5 25 সমান 125, ঠিক আছে। তাহলে আমার কোনটা উত্তরটা হচ্ছে, উত্তরটা আমার ডি এরটা সঠিক। বুঝতে পেরেছো? মাঝখানে একটু মিস্টেক হয়েছে একটু বোঝানো, কিন্তু অঙ্কটা ঠিক এরমভাবেই হবে। এবার আমরা সমাধান করব ICDS এর জন্য একদম গুরুত্বপূর্ণ পারফেক্ট অঙ্ক, যা পরীক্ষায় আসবেই একদম। তাহলে অঙ্কটা দেখে নিই কী আছে। অঙ্কটা আছে একটি সংখ্যার 25% এর 25% সমান 25, সংখ্যাটি কত। তাহলে ঠিক সেই একই মানে সূত্রের সাহায্যে আমরা সমাধান করব। সূত্র মানে একই হচ্ছে চলরাশি ধরে নিয়ে আমরা সমাধান করব। তাহলে চলরাশি আমরা ধরি বা মনে করি, ধরি সংখ্যাটি সমান x, ঠিক সেরকমভাবে করব শর্তানুসারে। তাহলে দেখো শর্তানুসারে x এর 20%, এর 25% এর 25% সমান 25, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি হচ্ছে এইটা যে পার্সেন্টেজটাকে করি, তাহলে x এর 20% মানে 100 ভাগের 25 ভাগ, ঠিক আছে। তাহলে 25/100 ইন্টু ঠিক সেম 100 ভাগের 25 ভাগ, 25 × 100 সমান 25, বা দেখো তাহলে যদি আমি এটা প্রত্যেকটা কাটাকাটি করে দিই, দেখো এইটা হচ্ছে 1/4, এইটা হচ্ছে 1/4 হলো, তাহলে 1/4, তাহলে দেখো x × 4 × 4 25, বা এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে x × 1 সমান হচ্ছে 25 × 4 × 4, বা x ইকুয়াল টু তাহলে হচ্ছে দেখো 25 × 16, তার মানে x এর মান কত বেরোচ্ছে হচ্ছে 400, 25-এর সাথে 16 গুণ করলে হয়ে যাচ্ছে 400। তাহলে সমাধানটা দেখো এখানে 400 উত্তর রয়েছে, ঠিক আছে। এটা এখানে এটা উল্টোপাল্টা দাগ দেওয়া আছে, এটা দাগটা ঠিক নয়,
ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি উত্তরটা হবে 400, এর উত্তরটা সঠিক হবে। তাহলে বুঝতে পেরেছো এখানে মানে এরকম ধাঁচের অঙ্ক একদম পড়বেই, ঠিক আছে। তাহলে এরকম ধাঁচের অঙ্ক একদম পড়বে, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের একটা ভিডিও আমাকে, তোমাদের একটা মানে সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা জোগাবে।